নমস্কার, ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিং থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার শেয়ার করতে চলেছি। এই কোশ্চেন অ্যান্সারগুলি সিএইচও, জেই, পিবিএন, পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম 2025, আরআরবি, ইএসআইসি এবং বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনে আপনাদের হেল্প করবে। পার্ট 1 আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজ আমি আপনাদের সঙ্গে অপশন গাইনি থেকে পার্ট 2 নিয়ে আলোচনা করতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক এই পার্ট 2তে কী কী কোশ্চেন অ্যান্সার রয়েছে। ফার্স্ট কোশ্চেন, the first sign of excessive blood magnesium level is option A, development of cardiac arrhythmias, option B, disappearance of the knee jerk reflex, option C, disturbance in sensorium, option D, increase in respiratory rate. ব্লাড ম্যাগনেসিয়াম লেভেল যদি নর্মালের থেকে বেড়ে যায়, এক্সেসিভ ব্লাড ম্যাগনেসিয়াম লেভেলের ক্ষেত্রে ফার্স্ট সাইন হিসেবে এর মধ্যে কোন সাইনটি আমরা দেখতে পাবো? থেরাপিউটিক সিরাম ম্যাগনেসিয়াম লেভেল হলো 4 to 7 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এর থেকে যদি ইনক্রিজ হয়, ব্লাড ম্যাগনেসিয়াম লেভেল যদি এক্সেসিভ হয়, তখন ফার্স্ট সাইন হিসেবে আমরা যেটা দেখতে পাবো সেটা হলো ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য নি জার্ক রিফ্লেক্স বা ডিপ্রেশন অফ ডিপ টেন্ডন রিফ্লেক্স। আর কি কি সাইন আমরা দেখতে পাবো? ম্যাগনেসিয়াম সালফেট থেরাপির ক্ষেত্রে যে সাইনগুলো দেখা যায় ম্যাগনেসিয়াম টক্সিসিটির ক্ষেত্রে, সেগুলো হলো ফ্লাশিং, সোয়েটিং, হাইপোটেনশন, ডিপ্রেস ডিপ টেন্ডন রিফ্লেক্স বা ডিসঅ্যাপিয়ারেন্স অফ নি জার্ক রিফ্লেক্স, অলিগুরিয়া, এবং এছাড়াও কি দেখা যায়? রেসপিরেটরি ডিপ্রেশন দেখা যায়। এই ম্যাগনেসিয়াম সালফেট হলো ইক্লেমসিয়া ড্রাগ অফ চয়েস। ইক্লেমসিয়া কি আমরা চলুন ডিটেলসে একবার দেখে নিই। প্রেগনেন্সিতে একটি কমন মেডিকেল কমপ্লিকেশন হলো হাইপারটেনশন। কখন আমরা বলবো জেস্টেশনাল হাইপারটেনশন, কখন আমরা বলবো প্রিক্লেমসিয়া বা ইক্লেমসিয়া, তার বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেই অনুযায়ী আমরা ডিফাইন করতে পারবো। যেমন ব্লাড প্রেশার যদি 140/90 মিলিমিটার অফ মার্কারি বা তার বেশি থাকে, তখন আমরা বলছি হাইপারটেনশন। প্রোটিনুরিয়া কখন বলছি? প্রোটিনুরিয়া মানে ইউরিনের মধ্যে প্রোটিন প্রেজেন্ট থাকবে। ইউরিনারি এক্সক্রিয়েশন অফ 0.3 গ্রাম প্রোটিন পার 24 আওয়ার স্পেসিমেন, বা যদি ইউরিনের মধ্যে প্রোটিন 0.1 গ্রাম পার লিটারে প্রেজেন্ট থাকছে, তখন আমরা তাকে বলছি প্রোটিনুরিয়া। আর জেস্টেশনাল হাইপারটেনশন আমরা কখন বলছি? যখন একজন ওমেনের ব্লাড প্রেশার নর্মাল থাকতো, কিন্তু প্রেগনেন্সিতে আফটার 20 উইকস মানে জেস্টেশনাল পিরিয়ডে আফটার 20 উইকস ফার্স্ট টাইম ব্লাড প্রেশার আমরা বেশি পেলাম। কতটা বেশি পেলাম? ব্লাড প্রেশার মোর দেন 140/90 মিলিমিটার অফ মার্কারি। ফার্স্ট টাইম যখন প্রেগনেন্সিতে আফটার 20 উইকস এই ব্লাড প্রেশারটা আমরা পেলাম, তখন আমরা তাকে বলতে পারি জেস্টেশনাল হাইপারটেনশন। এবং এই জেস্টেশনাল হাইপারটেনশনে কিন্তু প্রোটিনুরিয়া থাকবে না, শুধুমাত্র ব্লাড প্রেশারটা বেশি থাকবে। কিন্তু এই জেস্টেশনাল হাইপারটেনশনের সঙ্গে যদি প্রোটিনুরিয়া প্রেজেন্ট থাকে, তখন আমরা বলবো প্রিক্লেমসিয়া। আর ইক্লেমসিয়া কখন বলবো? যখন এই প্রিক্লেমসিয়ার সঙ্গে কি দেখা যাবে? কমপ্লিকেশন হিসেবে কনভালশন বা কোমা দেখা যাবে, কনভালশন প্রেজেন্ট থাকবে, কোমা দেখা যাবে, তখন আমরা বলবো ইক্লেমসিয়া। আর এই ইক্লেমসিয়ার ড্রাগ অফ চয়েস হলো ম্যাগনেসিয়াম সালফেট। নেক্সট কোশ্চেন, parameter need to be monitored in a client receiving magnesium sulfate is option A, hourly urine output, option B, half hour pulse, respiration and blood pressure check, option C, check deep tendon reflex every 4 hourly, option D, all of the above. একজন ক্লায়েন্টের যদি ম্যাগনেসিয়াম সালফেট থেরাপি চলে, সেক্ষেত্রে ওই ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা এর মধ্যে কোন প্যারামিটারগুলি মনিটর করব? অ্যান্সার অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। যেহেতু আমরা অপশান গাইনির কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি, আমরা ধরেই নিলাম যে একজন ইক্লেমসিয়া মায়ের ম্যাগনেসিয়াম সালফেট থেরাপি চলছে। সেক্ষেত্রে আমাদের কোন কোন প্যারামিটারগুলো দেখতে হবে? আমাদের হাফ আওয়ারলি পালস, রেসপিরেশন এবং ব্লাড প্রেশার চেক করতে হবে, আওয়ারলি ইউরিন আউটপুট চেক করতে হবে এবং 4 আওয়ারলি নি জার্ক রিফ্লেক্স আমাদের চেক করতে হবে। যদি নি জার্ক রিফ্লেক্স প্রেজেন্ট থাকে এবং আওয়ারলি ইউরিন আউটপুট যদি মোর দেন 30 ml পার আওয়ার হয় এবং রেসপিরেটরি রেট যদি মোর দেন 12 ব্রেথ পার মিনিট থাকে, সেক্ষেত্রে আমরা নেক্সট ম্যাগনেসিয়াম সালফেটের ডোজ রিপিট করব। মানে এই প্যারামিটারগুলো ঠিক থাকতে হবে। রেসপিরেটরি রেট, পালস রেট এবং ব্লাড প্রেশার যেন ঠিক থাকে। আওয়ারলি ইউরিন আউটপুট যদি মোর দেন 30 ml পার আওয়ার হয় এবং নি জার্ক রিফ্লেক্স প্রেজেন্ট থাকে, তবেই কিন্তু আমরা ম্যাগনেসিয়াম সালফেটের ডোজটা রিপিট করব। যদি নি জার্ক রিফ্লেক্স ডিপ্রেস হয়ে যায়, ইউরিন আউটপুট কমে যায় এবং রেসপিরেটরি রেট যদি কমে যায়, তাহলে এই সাইনগুলো কিসের দিকে যাচ্ছে? ম্যাগনেসিয়াম টক্সিসিটির দিকে যাচ্ছে। নেক্সট কোশ্চেন,
Complications of oxytocin include option A uterine rupture, option B water intoxication and hypotension, option C uterine hyperstimulation, option D all of the above. অক্সিটোসিন থেরাপির কমপ্লিকেশন হিসেবে আমরা এর মধ্যে কোন সাইনগুলো দেখতে পাবো? অ্যান্সার অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। অক্সিটোসিনের বেশ কিছু থেরাপিউটিক এবং ডায়াগনস্টিক ইন্ডিকেশন রয়েছে, যেমন প্রেগনেন্সিতে এবং লেবারে বেশ কিছু ইন্ডিকেশন রয়েছে, ডায়াগনস্টিক পারপাসেও বেশ কিছু অক্সিটোসিনের ইন্ডিকেশন রয়েছে এবং এখানে অক্সিটোসিনের বেশ কিছু কন্ট্রা ইন্ডিকেশনও দেওয়া রয়েছে। প্রেগনেন্সি, লেবার এবং যে কোনো সময় বেশ কিছু কন্ট্রা ইন্ডিকেশন রয়েছে অক্সিটোসিনের। অক্সিটোসিন থেরাপির কমপ্লিকেশন হিসেবে আমরা মেটার্নাল কমপ্লিকেশন হিসেবে ইউটেরাইন হাইপারস্টিমুলেশন দেখা যেতে পারে বা ইউটেরাইন ওভার অ্যাক্টিভিটি দেখা যেতে পারে, কারণ ইউটেরাইন কন্ট্রাকশনে ডিউরেশন এবং ফ্রিকোয়েন্সি যদি অনেকটাই বেড়ে যায় তখন ইউটেরাইন হাইপারস্টিমুলেশন হতে পারে এবং ইউটেরাইন হাইপারস্টিমুলেশন বা ইউটেরাইন ওভার অ্যাক্টিভিটির জন্য ভায়োলেন্ট ইউটেরাইন কন্ট্রাকশনের ফলে ইউটেরাইন রাপচারও হতে পারে, ওয়াটার ইনটক্সিকেশন দেখা যেতে পারে, হাইপোটেনশন, অ্যান্টিডাইউরেসিস ইত্যাদি দেখা যেতে পারে। ফিটাল কমপ্লিকেশন হিসেবে ফিটাল ডিস্ট্রেস দেখা যেতে পারে। নেক্সট কোশ্চেন, ফাইব্রয়েড ইউটেরাস ইজ মোর কমন ইন অপশন এ পোস্ট মেনোপোজাল ওমেন, অপশন বি ওমেন উইথ মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, অপশন সি আফটার 35 ইয়ার্স অফ এজ, অপশন ডি নালিপেরাস ওমেন। ফাইব্রয়েড ইউটেরাস মোর কমনলি এর মধ্যে কাদের মধ্যে দেখা যায়? অ্যান্সার অপশন ডি নালিপেরাস ওমেন। নালিপেরাস ওমেন বলতে কাদের বোঝানো হয়েছে? একজন ওমেন যে কখনোই প্রেগনেন্সির স্টেজ অফ ভায়াবিলিটি কমপ্লিট করেননি তাকে বলা হচ্ছে নালিপেরাস ওমেন। কারণ একজন ওমেনের প্রেগনেন্সির ভায়াবিলিটি স্টেজ কমপ্লিট হবে, পরে কি হবে, বেবি বার্থ হবে, কিন্তু যখন একজন ওমেনের মধ্যে এই প্রেগনেন্সি পিরিয়ডে স্টেজ অফ ভায়াবিলিটি যদি কমপ্লিট না হয়, প্রেগনেন্সির যে স্টেজ অফ ভায়াবিলিটি যদি একজন ওমেনের কখনোই কমপ্লিট না হয় তখন তাকে বলা হচ্ছে নালিপেরাস ওমেন। আর নালি গ্যাভিডা কখন বলা হচ্ছে? একজন ওমেন যে কখনোই প্রেগনেন্ট হননি তাকে বলা হচ্ছে নালি গ্যাভিডা। আর নালি প্যারা তখনই বলা হচ্ছে যখন একজন ওমেন প্রেগনেন্সির স্টেজ অফ ভায়াবিলিটি কখনোই কমপ্লিট করেননি। ফাইব্রয়েড ইজ দ্য কমনেস্ট বিনাইন টিউমার অফ দ্য ইউটেরাস এবং কমনেস্ট বিনাইন সলিড টিউমার ইন ফিমেল। এবং এই ফাইব্রয়েড ইউটেরাস এর ইনক্রিজড রিস্ক কাদের মধ্যে বেশি দেখা যায়? নালিপ্যারিটি, ওবেসিটি, হাইপার ইস্ট্রোজেনিক স্টেট, ব্ল্যাক ওমেন, এবং রিডিউসড রিস্ক হচ্ছে মাল্টিপ্যারিটি, স্মোকিং। তাহলে ফাইব্রয়েড ইউটেরাসের ইনক্রিজড রিস্ক সব থেকে বেশি কাদের রয়েছে, কাদের মধ্যে কমনলি দেখা যেতে পারে? নালিপ্যারিটি বা নালিপেরাস ওমেনদের মধ্যে দেখা যেতে পারে। নেক্সট কোশ্চেন, the term abruptio placenta refers to option A placenta cover the os partially or marginally, option B premature separation of placenta after 28 weeks, option C placenta having additional lobes, option D premature delivery of placenta. abruptio placenta মানে কি? অ্যান্সার অপশন বি premature separation of placenta after 28 weeks. প্রেগনেন্সি পিরিয়ডে আফটার 28 উইকস, তবে বেবি বার্থের আগে এই সময়ের মধ্যে যদি জেনিটাল ট্র্যাক্ট থেকে বা জেনিটাল ট্র্যাক্টের মধ্যে কোনো ব্লিডিং দেখা যায় তাকে বলা হচ্ছে অ্যান্টিপার্টাম হেমারেজ। এবং এই অ্যান্টিপার্টাম হেমারেজের বেশ কয়েকটা কারণ রয়েছে, যার মধ্যে দুটি মেন কারণ হলো প্লাসেন্টা প্রিভিয়া এবং অ্যাপ্রাপসিও প্লাসেন্টা। এই অ্যাপ্রাপসিও প্লাসেন্টাকে অ্যাক্সিডেন্টাল হেমারেজ বা প্রিম্যাচিওর সেপারেশন অফ প্লাসেন্টাও বলা হয়। নর্মালি সিচুয়েটেড প্লাসেন্টার যদি প্রিম্যাচিওর সেপারেশন দেখা যায় আফটার 28 উইকস অফ প্রেগনেন্সি বাট বিফোর দ্য বার্থ অফ দ্য বেবি, তখন তাকে বলা হচ্ছে অ্যাপ্রাপসিও প্লাসেন্টা। এবং এই অ্যাপ্রাপসিও প্লাসেন্টার তিনটি টাইপ রয়েছে, রিভিল টাইপ রয়েছে, কনসিল টাইপ রয়েছে এবং মিক্সড টাইপ রয়েছে। রিভিল টাইপ কি? এই রয়েছে ইউটেরাইন ওয়াল, এখানে রয়েছে, এটা আমরা ধরলাম এটা প্লাসেন্টা রয়েছে। এবার এখানে যদি প্রিম্যাচিওর সেপারেশন হয় তাহলে এখানে কি হবে? ব্লিডিং হবে। সেই ব্লাড যদি আমরা দেখতে পাই, মানে ব্লাড যদি এক্সটার্নালি আমরা দেখতে পাই, ব্লাড যদি বেরিয়ে আসে, তখন তাকে আমরা বলবো রিভিল টাইপ। কনসিল টাইপ কি? এখানে ব্লিডিং হচ্ছে কিন্তু এই ব্লাড বেরিয়ে আসতে পারছে না, এখানে থেকে যাচ্ছে, তখন তাকে আমরা বলছি কি? কনসিল টাইপ। আর মিক্সড টাইপ মানে কি? কিছুটা ব্লাড এখানে জমা হচ্ছে, কিছু ব্লাড এখানে কালেকশন দেখা যাচ্ছে ব্লাডের, আর কিছুটা ব্লাড এক্সটার্নালি আমরা দেখতে পাচ্ছি বেরিয়ে আসছে, তখন তাকে বলা হচ্ছে মিক্সড টাইপ। তবে এই রিভিল টাইপটাই কমনলি দেখা যায়। নেক্সট কোশ্চেন,
দ্য মোস্ট কমন কজ অফ অ্যাবর্শন ইন ফার্স্ট ট্রাইমেস্টার ইজ অপশন এ ট্রমা, অপশন বি মেটার্নাল ডিজিজ, অপশন সি ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, অপশন ডি ওবেসিটি। ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাবর্শনের মোস্ট কমন কজ কি? অ্যান্সার অপশন সি ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাবর্শনের একটি মোস্ট কমন কজ হলো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। 50% কজ অফ অ্যাবর্শন ইন ফার্স্ট ট্রাইমেস্টার, যা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির জন্য দেখা যায়, লাইক ডাউন সিনড্রোম মোস্ট কমন। নেক্সট কোশ্চেন, ইন আ ম্যানেজমেন্ট অফ ইক্লেমসিয়া ডেলি ফ্লুইড ইনটেক শুড নট বি মোর দেন অপশন এ টোটাল ব্লাড ভলিউম অফ দ্য পেশেন্ট, অপশন বি প্রিভিয়াস 24 আওয়ার্স ইউরিন আউটপুট প্লাস 1000 ml, অপশন সি প্রিভিয়াস 24 আওয়ার্স ইউরিন আউটপুট, অপশন ডি 10 ml পার কেজি বডি ওয়েট। ইক্লেমসিয়া মাদারের ম্যানেজমেন্টের সময় আমরা ডেলি ফ্লুইড কতটা আমরা দেব, মানে ডেলি ফ্লুইড ইনটেকের কি লিমিট রয়েছে? অ্যান্সার অপশন বি প্রিভিয়াস 24 আওয়ার্স ইউরিন আউটপুট প্লাস 1000 ml। ইক্লেমসিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে রিঙ্গার সলিউশন আমরা অ্যাডমিনিস্টার করতে পারি ইন্ট্রাভেনাসলি, এবং ফ্লুইড লিমিট হলো 24 আওয়ার্সে লেস দেন 2 লিটার। এছাড়াও আমরা কি বলতে পারি, লাস্ট 24 আওয়ার্সের যা ইউরিন আউটপুট রয়েছে তার সঙ্গে অ্যাডিশনাল 1000 ml অ্যাড করে আমরা সেই ফ্লুইডটা দিতে পারি। যেমন লাস্ট ইউরিন আউটপুট রয়েছে 24 আওয়ার্সে 800 ml, তার সঙ্গে আমরা অ্যাডিশনাল কত দিতে পারি? 1000 ml। তাহলে আমরা কত ফ্লুইড দেব? 24 আওয়ার্সে 1800 ml, এবং লিমিট হলো 2 লিটার। 2000 ml এর বেশি দেওয়া যাবে না। এছাড়াও 70 ml পার আওয়ার বা 1 ml পার কেজি পার আওয়ার আমরা ফ্লুইড অ্যাডমিনিস্টার করতে পারি। কেন এই ফ্লুইডের রেস্ট্রিকশন? কারণ ফ্লুইড ওভারলোডের রিস্কটাকে কমানোর জন্য ইন্ট্রাপার্টাম এবং পোস্টপার্টাম পিরিয়ডে। নেক্সট কোশ্চেন, the labor is said to be prolonged when the combined duration of the first and second stage is more than option A 12 hours, option B 6 hours, option C 14 hours, option D 18 hours। ফার্স্ট এবং সেকেন্ড স্টেজের কম্বাইন্ড ডিউরেশন যদি এর মধ্যে কতর বেশি হলে আমরা তখন তাকে বলবো প্রোলং লেবার। অ্যান্সার অপশন ডি 18 আওয়ার্স। 18 আওয়ার্সের যদি বেশি হয় ফার্স্ট এবং সেকেন্ড স্টেজ অফ লেবারের কম্বাইন্ড ডিউরেশন, তখন আমরা তাকে বলবো প্রোলং লেবার। লেবারের ফার্স্ট স্টেজ কখন শুরু হচ্ছে? অনসেট অফ ট্রু লেবার পেন থেকে, এবং শেষ হচ্ছে যখন সার্ভিক্সের ফুল ডাইলেশন হচ্ছে। প্রাইমি মায়েদের ক্ষেত্রে এই টাইম কত লাগছে ফার্স্ট স্টেজের? 12 আওয়ার্স। মাল্টিপ্যারা মায়েদের ক্ষেত্রে ফার্স্ট স্টেজের নর্মাল ডিউরেশন হলো 6 আওয়ার্স। সেকেন্ড স্টেজ কখন শুরু হচ্ছে? সার্ভিক্সের ফুল ডাইলেশন থেকে, এবং শেষ হচ্ছে কখন? ফিটাসের যখন এক্সপালশন হচ্ছে, বেবি আউট হলো যখন, তখন সেকেন্ড স্টেজ কমপ্লিট হলো। এই সেকেন্ড স্টেজের নর্মাল ডিউরেশন প্রাইমি গ্যাভিডা মায়েদের ক্ষেত্রে 2 আওয়ার্স এবং মাল্টিপ্যারা মায়েদের ক্ষেত্রে 30 মিনিটস। এবং থার্ড স্টেজ কখন শুরু হচ্ছে? যখন বেবি আউট হলো, ফিটাসের এক্সপালশন হলো, এবং শেষ কখন হচ্ছে থার্ড স্টেজ? যখন প্লাসেন্টা এবং তার মেমব্রেন বেরিয়ে যাচ্ছে। প্লাসেন্টা এবং তার মেমব্রেনে যখন এক্সপালশন হচ্ছে তখন থার্ড স্টেজ কমপ্লিট হচ্ছে। বোথ প্রাইমি এবং মাল্টিপ্যারা মায়েদের ক্ষেত্রে এই থার্ড স্টেজের নর্মাল ডিউরেশন হলো 50 মিনিটস। কিন্তু এই ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজের কম্বাইন্ড ডিউরেশন যখন মোর দেন 18 আওয়ার্স হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে প্রোলং লেবার। প্রোলং লেবার কখন বলা হচ্ছে? যখন ফার্স্ট এবং সেকেন্ড স্টেজের কম্বাইন্ড ডিউরেশন মোর দেন 18 আওয়ার্স হচ্ছে, তখন তাকে প্রোলং লেবার বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন, the hormone responsible for synthesis of milk during the postnatal period is option A dopamine, option B prolactin, option C oxytocin, option D estrogen। পোস্টন্যাটাল পিরিয়ডে মিল্ক সিনথেসিসের জন্য এর মধ্যে কোন হরমোনটি রেসপন্সিবল? অ্যান্সার অপশন বি প্রোল্যাকটিন। ফিজিওলজি অফ ল্যাকটেশনের 4টি স্টেজ রয়েছে। ম্যামোজেনেসিস বা প্রিপারেশন অফ ব্রেস্ট, নেক্সট রয়েছে ল্যাক্টোজেনেসিস বা সিনথেসিস অ্যান্ড সিক্রেশন ফ্রম দ্য ব্রেস্ট অ্যালভিওলাই। আমাদের কোশ্চেনে ছিল মিল্ক সিনথেসিসে কোন হরমোন হেল্প করছে? প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন মিল্ক সিনথেসিস, মিল্ক প্রোডাকশন এবং মিল্ক বা ল্যাকটেশনের কন্টিনিউশন এবং মেনটেনেন্সে হেল্প করছে প্রোল্যাকটিন। নেক্সট রয়েছে গ্যালাক্টোকাইনেসিস। গ্যালাক্টোকাইনেসিস মানে ইজেকশন অফ মিল্ক। মিল্ক ইজেকশনে বা মেমারি গ্ল্যান্ড থেকে মিল্ক ডিসচার্জে কে হেল্প করছে? অক্সিটোসিন। অক্সিটোসিন হলো মেজর গ্যালাক্টোকাইনেটিক হরমোন।
নেক্সট কি রয়েছে, গ্যালাক্টোপোয়েসিস। গ্যালাক্টোপোয়েসিস হলো মেনটেনেন্স অফ ল্যাকটেশন। এই ল্যাকটেশনের মেনটেনেন্সে কে হেল্প করছে, প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন ল্যাকটেশনের কন্টিনিউশন এবং মেনটেনেন্সে হেল্প করছে। নেক্সট কোশ্চেন, placenta has more than one lobe and may be placed at varying distance from main placenta margin is option A placenta accreta, option B battledore placenta, option C circumvallate placenta, option D placenta succenturiata। মেন প্লাসেন্টা থেকে যদি বেশ কিছু ডিস্টেন্সে যদি আরও কিছু লোব দেখা যায় তখন সেই ধরনের প্লাসেন্টাকে কি বলা হয়? অ্যান্সার অপশন ডি, প্লাসেন্টা সাকসেন্চুরিয়েটা বলা হয়। এই রয়েছে মেন প্লাসেন্টা এবং এখানে এক্সট্রা লোব রয়েছে এবং এখানে ব্লাড ভেসেলের কমিউনিকেশন রয়েছে। এই এক্সট্রা লোবটিকে বলা হয় সাকসেন্চুরিয়েট লোব এবং এই ধরনের প্লাসেন্টাকে বলা হয় প্লাসেন্টা সাকসেন্চুরিয়েটা। এই যেমন একটি এক্সট্রা লোব রয়েছে, এই এক্সট্রা লোবের মধ্যে যদি এই ব্লাড ভেসেলের কমিউনিকেশন না থাকে তখন তাকে বলা হয় প্লাসেন্টা স্পুরিয়া। প্লাসেন্টা স্পুরিয়া তখন বলা হয়ে থাকে এই ধরনের এক্সট্রা লোবের মধ্যে যদি ব্লাড ভেসেলের কমিউনিকেশন না থাকে। নেক্সট কোশ্চেন, লোকিয়া রুব্রা ড্যাশ ইন কালার, অপশন এ পিঙ্ক, অপশন বি রেড, অপশন সি ইয়েলোইশ, অপশন ডি পেল হোয়াইট। লোকিয়া রুব্রার কালার কি? অ্যান্সার অপশন বি রেড। লোকিয়া হলো ফার্স্ট ফোরনাইট ডিউরিং পিউপেরিয়াম বা পোস্টপার্টাম পিরিয়ডে যে ভ্যাজেনাল ডিসচার্জ দেখা যাচ্ছে তাকে লোকিয়া বলা হচ্ছে। লোকিয়ার কালার 3 ধরনের রয়েছে, যেমন লোকিয়া রুব্রা রেড কালারের প্রথম 1 থেকে 4 দিন দেখা যায়, লোকিয়া সেরোসা 5 থেকে 9 দিন দেখা যায়, কালার হলো ইয়েলোইশ, পিঙ্ক অর পেল ব্রাউনিশ, এবং লোকিয়া অ্যালবা কালার হলো পেল হোয়াইট, 10 থেকে 15 দিন দেখা যায়। নেক্সট কোশ্চেন, Kegel exercise are useful in option A prevention of bleeding, option B prevention of dysmenorrhea, option C strengthening of the pelvic muscle, option D prevention of postpartum hemorrhage or PPH। এর মধ্যে কেগেল এক্সারসাইজের বেনিফিট কি? অ্যান্সার অপশন সি। কেগেল এক্সারসাইজের মেন বেনিফিট হলো স্ট্রেনথেনিং অফ দ্য পেলভিক মাসেল। কেগেল এক্সারসাইজকে কি বলা হয়? পেলভিক ফ্লোর এক্সারসাইজও বলা হয়। পোস্টপার্টাম পিরিয়ডে বা পোস্টনেটাল পিরিয়ডের একটি ইম্পর্টেন্ট এক্সারসাইজ হলো কেগেল এক্সারসাইজ, যাকে পেলভিক ফ্লোর এক্সারসাইজও বলা হয়। মেন বেনিফিট কি? পেলভিক ফ্লোর মাসেলকে স্ট্রেনথেন করে। এই পেলভিক ফ্লোর মাসেল কাদেরকে সাপোর্ট করছে? ইউটেরাস, ব্লাডার, স্মল ইন্টেস্টাইন এবং রেকটামকে। নেক্সট কোশ্চেন, গোল্ডেন কালার অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডিকেট অপশন এ ফিটাল ডিস্ট্রেস, অপশন বি পোস্ট ম্যাচুরিটি অফ ফিটাস, অপশন সি RH ইনকম্পিটিবিলিটি, অপশন ডি ইন্ট্রাইউটেরাইন ডেথ অফ ফিটাস। অ্যামনিওটিক ফ্লুইডের কালার যদি গোল্ডেন কালার হয়, এই কালারটি এর মধ্যে কোন কন্ডিশনকে ইন্ডিকেট করছে? অ্যান্সার অপশন সি, RH ইনকম্পিটিবিলিটিকে ইন্ডিকেট করছে। অ্যামনিওটিক ফ্লুইডের বেশ কিছু কালার দেখে বেশ কিছু কন্ডিশন বোঝা যায়, যেমন অ্যামনিওটিক ফ্লুইডের কালার যদি গ্রিন হয়, মানে যদি মিকোনিয়াম স্টেন থাকে তার ফলে গ্রিন হয়, এর ফলে আমরা কি বুঝতে পারি? যে ফিটাল ডিস্ট্রেস হতে পারে। এবং যদি অ্যামনিওটিক ফ্লুইডের কালার গোল্ডেন কালার হয়, RH ইনকম্পিটিবিলিটির কারণে হতে পারে। অ্যামনিওটিক ফ্লুইডের কালার যদি স্যাফ্রন বা গ্রিনিশ ইয়েলো হয়, পোস্ট ম্যাচুরিটির কারণে হতে পারে। অ্যামনিওটিক ফ্লুইডের কালার যদি ব্লাড স্টেন বা ডার্ক কালার হয়, অ্যাপ্রাপসিও প্লাসেন্টার কারণে হতে পারে। অ্যামনিওটিক ফ্লুইডের কালার যদি ডার্ক বা ব্রাউন বা টোবাকো জুসের মতো দেখতে হয়, তার ফলে কি বোঝা যেতে পারে? ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথের কারণে হতে পারে। আর অ্যামনিওটিক ফ্লুইডের কালার যদি পুরুলেন্ট হয়, তাহলে কোরিও অ্যামনিওনাইটিসের কারণে হতে পারে। নেক্সট কোশ্চেন, the onset of true labor pains till 3 cm dilation of cervix is called as option A latent phase, option B active phase, option C transitional phase, option D none of this। ট্রু লেবার পেনের অনসেট থেকে সার্ভিক্সের ডাইলেশন 3 সেন্টিমিটার পর্যন্ত এই স্টেজটিকে বা এই ফেজটিকে কি বলা হচ্ছে? অ্যান্সার অপশন এ, লেটেন্ট ফেজ বলা হয়। অনসেট অফ ট্রু লেবার পেন থেকে সার্ভিক্সের ফুল ডাইলেশন পর্যন্ত এই স্টেজটিকে বলা হচ্ছে ফার্স্ট স্টেজ, এবং ফার্স্ট স্টেজের মধ্যে সার্ভিক্সের ডাইলেশন ট্রু লেবার পেনের অনসেট থেকে সার্ভিক্স ডাইলেশন 3 সেন্টিমিটার পর্যন্ত এই ফেজটি হলো লেটেন্ট ফেজ। সার্ভিক্সের ডাইলেশন 4 থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত এই ফেজটি হলো অ্যাক্টিভ ফেজ, এবং 7 থেকে 10 সেন্টিমিটার ডাইলেশন পর্যন্ত সার্ভিক্সের এই ফেজটি হলো ট্রানজিশন ফেজ। নেক্সট কোশ্চেন,
ড্যাশ ইজ নোন অ্যাজ ওয়েলকাম সাইন ডিউরিং প্রেগনেন্সি? অপশন এ লাইটেনিং, অপশন বি কুইকেনিং, অপশন সি সোফেনিং অফ সার্ভিক্স, অপশন ডি অল অফ দিস। এর মধ্যে কোন সাইনটিকে প্রেগনেন্সির ওয়েলকাম সাইন বলা হয়? অ্যান্সার অপশন এ লাইটেনিং। লাইটেনিং কখন দেখা যায়? লাস্ট ট্রাইমেস্টারে দেখা যায়, স্পেশালি প্রাইমি ক্যাভিটা মায়েদের ক্ষেত্রে অ্যাবাউট 38 উইক্সে দেখা যায়। যেহেতু ফিটাসের প্রেজেন্টিং পার্ট এনগেজড হচ্ছে, মানে বেবি ডিসেন্ট হচ্ছে, নিচের দিকে নামতে শুরু করেছে এবং বেবির প্রেজেন্টিং পার্ট এনগেজ হতে শুরু করেছে, যার ফলে মা কিছুটা প্রেসার সিমটম থেকে রিলিফ পান এবং এই সাইনটিকে ওয়েলকাম সাইনও বলা হচ্ছে। কারণ যেহেতু ফিটাস নিচের দিকে নামতে শুরু করেছে, ডিসেন্ট হয়ে ফিটাসের প্রেজেন্টিং পার্ট এনগেজ হচ্ছে, তাহলে কি বেবি ডেলিভারির দিকে যাচ্ছে, তাই এই লাইটেনিংকে ওয়েলকাম সাইনও বলা হয়। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য বায়োকেমিক্যাল মার্কার ডিটেক্ট ইন আ মাদার্স ব্লাড ইন নিউরাল টিউব ডিফেক্ট? অপশন এ আলফা ফিটোপ্রোটিন, অপশন বি অ্যাসকর্বিক অ্যাসিড, অপশন সি হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, অপশন ডি পটাশিয়াম। নিউরাল টিউব ডিফেক্ট যদি থাকে সেক্ষেত্রে মাদার্স ব্লাডে বা মাদার্স সিরামে এর মধ্যে কোন বায়োকেমিক্যাল মার্কারটি দেখা যাবে? অ্যান্সার অপশন এ আলফা ফিটোপ্রোটিন। মেটার্নাল সিরাম আলফা ফিটোপ্রোটিনের লেভেল এলিভেট হয় বেশ কিছু কন্ডিশনে, যেমন রং জেস্টেশনাল এজ, ওপেন নিউরাল টিউব ডিফেক্ট, মাল্টিপল প্রেগনেন্সি, আরএইচ আইসো ইমিউনাইজেশন, ইন্টারইউটেরাইন ফিটাল ডেথ, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট, রেনাল অ্যানোমেলি। বেশ কিছু এই কন্ডিশনগুলোতে মেটার্নাল সিরাম আলফা ফিটোপ্রোটিনের লেভেল এলিভেট হয় এবং বেশ কিছু আরও কন্ডিশন রয়েছে, যেমন ট্রাইজোমি, যেমন ডাউন সিনড্রোম, জেস্টেশনাল টোফোব্লাস্টিক ডিজিজ। এই সমস্ত কন্ডিশনে মেটার্নাল সিরাম আলফা ফিটোপ্রোটিনের লেভেল লো থাকে বা ডিক্রিজ থাকে। নেক্সট কোশ্চেন, the perception of active fetal movement felt by the mother during pregnancy is known as option A engagement, option B descent, option C lightening, option D quickening. একজন প্রেগনেন্ট ওমেন যখন ফিটাসের অ্যাক্টিভ মুভমেন্ট ফিল করতে পারেন সেই কন্ডিশনটিকে কি বলা হয়? অ্যান্সার অপশন ডি কুইকেনিং বলা হয়। কুইকেনিং মানে ফিলিং অফ লাইফ কোন সময় দেখা যাচ্ছে? প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টারে দেখা যায়। বিশেষ করে প্রাইমি গ্যাভিটা মায়েরা কখন ফিল করতে পারেন? 18 উইকস অফ প্রেগনেন্সিতে কি ফিল করতে পারেন? ফিটাসের যে অ্যাক্টিভ মুভমেন্ট সেটা ফিল করতে পারেন, যাকে বলা হচ্ছে কুইকেনিং। এবং মাল্টিপ্যারা মায়েরা 2 সপ্তাহ মতো প্রায় আগে, মানে প্রায় 16 উইকসে তা ফিল করতে পারেন। মানে প্রাইমি গ্যাভিটা মায়েরা প্রেগনেন্সির 18 উইকসে ফিটাসে যখন অ্যাক্টিভ মুভমেন্ট ফিল করতে পারেন সেটাকে কুইকেনিং বলা হচ্ছে। আর মাল্টিপ্যারা মায়েরা কিছুটা আগে ফিল করতে পারেন, মানে প্রায় 16 উইকসের দিকে ফিল করতে পারেন এই কুইকেনিং বা অ্যাক্টিভ ফিটাল মুভমেন্ট। নেক্সট কোশ্চেন, the index for finding effectiveness of contraceptive is option A ponderal index, option B Pearl index, option C Lorentz index, option D Broca index. কন্ট্রাসেপটিভের এফিকেসি দেখার জন্য কোন ইন্ডেক্সটি ইউজ করা হয়? অ্যান্সার অপশন বি পার্ল ইন্ডেক্স। পার্ল ইন্ডেক্স ইউজ করা হয় কন্ট্রাসেপটিভ এফিকেসির জন্য। নেক্সট কোশ্চেন, in the fetal skull the brecma is found option A at the junction of the sagittal, coronal and frontal suture, option B between the two halves of the frontal bone, option C at the junction of the lambdoidal and sagittal suture, option B between the frontal bone and parietal bone. ব্রেকমা ফিটাল স্কালের কোথায় দেখা যায়? অ্যান্সার অপশন এ at the junction of the sagittal, coronal and frontal suture. চলুন দেখে নেওয়া যাক। ফিটাল স্কালের মধ্যে কি রয়েছে? বেশ কিছু সুচার রয়েছে এবং ফোন্টানেল রয়েছে। ফোন্টানেলের মধ্যে মেন যে দুটো রয়েছে কি রয়েছে? অ্যান্টেরিয়র ফোন্টানেল এবং পস্টেরিয়র ফোন্টানেল। অ্যান্টেরিয়র ফোন্টানেল কোথায় রয়েছে? ফ্রন্টাল সুচার, দুদিক দিয়ে কি রয়েছে? করোনাল সুচার, এবং এদিক দিয়ে কি রয়েছে? স্যাজাইটাল সুচার। এই জাংশনে রয়েছে অ্যান্টেরিয়র ফোন্টানেল, যাকে বলা হচ্ছে ব্রেকমা, এবং পস্টেরিয়র ফোন্টানেলকে কি বলা হচ্ছে? ল্যামডা। ল্যামডা কোথায় রয়েছে? এইদিকে কি রয়েছে? ল্যামডয়েডাল সুচার রয়েছে এবং এই দিক দিয়ে কি রয়েছে? স্যাজাইটাল সুচার রয়েছে। এই জাংশনে কি রয়েছে? পস্টেরিয়র ফোন্টানেল বা ল্যামডা। নেক্সট কোশ্চেন, a clinical entity where the process of abortion has started but has not progressed to a state from which recovery is impossible is called option A missed abortion, option B inevitable abortion, option C spontaneous abortion, option D threatened abortion. এখানে কি বলতে চেয়েছে না, অ্যাবর্শনের প্রসেস স্টার্ট হয়ে গেছে
কিন্তু এমন কোনো স্টেটে যায়নি যেখান থেকে রিকভারি করা যাবে না। অর্থাৎ প্রেগনেন্সিতে কি হয়েছে, অ্যাবর্শনের প্রসেস স্টার্ট হয়ে গেছে, কিন্তু এখনও চান্স রয়েছে রিকভারি করার বা প্রেগনেন্সি কন্টিনিউ করার। এই ধরনের অ্যাবর্শনকে কি বলা হয়? অ্যান্সার অপশন ডি, থ্রেটেন্ড অ্যাবর্শন বলা হয়। থ্রেটেন্ড অ্যাবর্শন হলো ইট ইজ আ ক্লিনিক্যাল এন্টাইটিটি হোয়ার দ্য প্রসেস অফ মিসক্যারেজ হ্যাজ স্টার্টেড বাট হ্যাজ নট প্রোগ্রেস টু আ স্টেট ফ্রম হুইচ রিকভারি ইজ ইম্পসিবল। অর্থাৎ প্রেগনেন্সিতে কি দেখা যাচ্ছে, অ্যাবর্শনের প্রসেস বা মিসক্যারেজের প্রসেস স্টার্ট হয়ে গেছে, কিন্তু এমন একটা স্টেটে রয়েছে যেখান থেকে রিকভারি করার চান্স রয়েছে এবং প্রেগনেন্সি কন্টিনিউ করার চান্স রয়েছে, সেটাকে বলা হচ্ছে কি থ্রেটেন্ড অ্যাবর্শন। এখানে অ্যাবর্শনের বেশ কিছু টাইপ রয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।